বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। চিকেনটা তৈরি করার পর দেখো আমি ধনেপাতা দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা টেবিলে রাখলে দেখতে অপূর্ব সুন্দর লাগে। পরিবেশন করার সময়ও নিজেকে খুব সুন্দর ভালো মনে হয়। এই জন্য আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা কথা বলি বন্ধুরা, ভুলে যেও না, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর তো চলে এসেছি রান্নাঘরে। আজকে ধনে চিকেন রান্না করা হবে। ধনে চিকেন রান্না করার জন্য দেখো চিকেনটাকে বেশ পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন অনেক কিছু দিয়ে এটাকে আমি ম্যারিনেট করবো। কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আমি দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ। পরে যেটা দেবো সেটা হচ্ছে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। যে কোনো টক দই দিলেই হবে। টক দই যদি তোমাদের কাছে না থাকে তাহলে লেবুও দিতে পারো। টক দই দিয়ে ম্যারিনেট করলে খুব সুন্দর মোলাম হয়ে যাবে চিকেনটা। তো এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, ধনে চিকেন রান্না করার জন্য আমি এখানে আলু ধুয়ে নিয়েছি। আলু কিন্তু এখনও ছাড়াইনি, কারণ আলু অনেক নোংরা জায়গায় থাকে, সেজন্য আমি ধুয়ে তারপরে কাটি, কেটে আবার ধুই। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি দুটো রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ। এগুলো এখন সমস্ত জিনিসগুলো এখন আমি সাইজ করে করে কেটে নেব। প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলের ভেতরে হলুদ দিয়ে দিয়েছি খানিকটা। হলুদটা দিলে কী হবে, তোমার আলুগুলো সব হলুদ হয়ে যাবে। আর যদি তুমি আলুর ভেতরে হলুদ দাও তাহলে কোথাও লাগবে কোথাও লাগবে না, এইরকম পজিশন হবে। সেই জন্য তেলের ভেতরে হলুদটা দিতে হবে। তো তেলের ভেতরে হলুদ দিয়েছি। আর প্রত্যেকটা আলু দেখো হলুদ হয়ে গেছে সুন্দর। এখন আলুগুলোকে প্রথমে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন একটা ননস্টিকি কড়াই বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেওয়ার পরে এখন প্রথমে একটা পাতা দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে তেজপাতা। এবার দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, মানে গন্ধটা সুগন্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম দুটো লবঙ্গ, এতেও গন্ধটা খুব সুন্দর হয়। এরপরে এটা 2 মিনিট হওয়ার পরে এর ভেতরে অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হয়েছে। আর কারণ পেঁয়াজটা না হলে ভালো মতন ফ্রাই করা যাবে না, তলায় লেগে যেতে পারে। এই জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অবশ্যই আমার পাশে থাকবে। এটা ফ্রাই হতে হতে মশলাটা এখানে তৈরি করে নিচ্ছি। মশলার ভেতরে আছে পরিমাণ মতন আদা, রসুন আর লঙ্কা। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। সবাই একই রকম ঝাল খায় না, অনেক বাড়িতে বেশি খায়, অনেক বাড়িতে কম খায়। যেমন আমি অল্প লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই কমে গেছে। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দিয়ে রাখতে হবে, তাহলে পেঁয়াজটা সুন্দর ফ্রাই হবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা কিন্তু একদম ভাজা, এটাতে কাঁচা গন্ধ বেরোনোর কোনো নেই। দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখবে সবাই যেন ধরে না যায়। ধরে গেলে তরকারিটা একটা দুর্গন্ধ বেরোবে, সেই জন্য কন্টিনিউ নাড়তে হবে। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এই টাইমে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করেছি। তোমরা যদি মনে করো এর সঙ্গে একটু বেশি টমেটো দেবে সেটাও তোমরা অ্যাড করতে পারো। তো আমার বাড়ির লোক বেশি টক পছন্দ করে না, তাই জন্য আমি একটা টমেটো দিলাম। টমেটোর পেস্ট দিয়েও খুব সুন্দর করে কষাতে হবে বন্ধুরা। যত তরকারি ভালো মতন কষবে তত তরকারি খেতে সুন্দর হবে, টেস্ট হবে। তো দেখো একদম মশলা লাল লাল হয়ে গেছে পুরো। এখনও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, তাতেই এত সুন্দর লাল হয়েছে। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটু কালারটা সুন্দর হবে। এটা কিন্তু মুখের স্বাদের নয়, এটা কালারের জন্য। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা এর ভিতরে অ্যাড করে দেবো। এখন আমি চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। মশলা আর চিকেন সুন্দর করে মাখিয়ে নেব। মশলা দিয়ে দেখো চিকেনটা মাখিয়েছি। একদম লোভনীয় মনে হচ্ছে না বন্ধুরা? খাবে নাকি? চলে এসো। কার কার জন্য রাখবো বলো, পরে বলো না দিদি তুমি একা রান্না করে একাই খেয়ে নিলে। আমি কিন্তু সবাইকে ডাকছি, সবাই বলো কে কে খাবে। এটা হচ্ছে ধনে চিকেন। আর ধনে চিকেন ঠিক এই রকম পদ্ধতিতেই রান্না করতে হয়। আমার তো লোভ লাগছে, তোমাদের কি লোভ লাগছে বলো? এখন ভালো করে ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটা 10 মিনিট পরে ঘুরে আসছি। 10 মিনিটে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 100 গ্রাম মাংসের জন্য এখানে দেখো আমি 50 গ্রাম ধনেপাতা নিয়েছি। আর এই 50 গ্রাম ধনেপাতা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধনে চিকেন মানে হচ্ছে গরম মশলা যেমন রান্নার হয়ে যাওয়ার পর নামানোর আগে যেরকম তোমরা গরম মশলাটা ব্যবহার করো, সেই জায়গায় গরম মশলা না দিয়ে এই ধনেপাতাটাকে পেস্ট করে ধনেপাতাটা দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল ধনে চিকেন। তাহলে আগে চলো দেখা যাক চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ। অনেকটা কালারও একদম সুন্দর। আরও সুন্দর করে কষাবো। যত সুন্দর কষানো হবে তরকারি তত সুন্দর টেস্টি হবে। ও মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আলু ভিজে রেখেছি, আলুটা এখন অ্যাড করে দেবো। আলুটা অ্যাড করে দিয়ে আবার কষিয়ে নেব। এখানে মাংস দেওয়ার জন্য জল ফুটতে দিলাম। গরম জলটা অ্যাড করে দিলাম।
জল দেওয়ার পর বন্ধুরা এইরকম গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দিয়ে বেশ ভালো করে ফুটাতে হবে। ভালো করে ফুটালে কি হবে, জলটা তোমার সেদ্ধ হয়ে যাবে, তাহলে কাঁচা জলের গন্ধটা বেরোবে না। তো দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দেওয়া আছে, জোরে দিয়ে আমি মাংসটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ধনেপাতার পেস্টটা তৈরি করে নিচ্ছি। মাংস কিন্তু আমার বন্ধুরা হয়ে গেছে, আর হয়ে গেছে মানে আলুগুলোকে তুলে রেখে দিতে হবে, না হলে যতটা ঝোল আছে সব আলুতে টেনে নেবে। এখন এই সময় আমি ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, এবার এটা অ্যাড করে দিলাম। এখন এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ধনে চিকেন। চিকেনটা তৈরি করার পর দেখো আমি ধনেপাতা দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা টেবিলে রাখলে দেখতে অপূর্ব সুন্দর লাগে, পরিবেশন করার সময়ও নিজেকে খুব সুন্দর ভালো মনে হয়। এই জন্য আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা কথা বলি বন্ধুরা, ভুলে যেও না, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে